আপনারা আমার ডান পাশে ভিডিওটি খেয়াল করেন, দেখে মনে হচ্ছে না যে একদম প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা দিয়ে খুব ভালো লেন্স দিয়ে ভিডিওটা করা হয়েছে। বস্তুতপক্ষে এই 15,000 টাকার স্মার্টফোন দিয়ে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? এখন এটার মূল ভিডিওটা দেখেন, এই যে দেখেন বাম পাশে ভিডিওটা খেয়াল করেন, এইটা হচ্ছে মূল ভিডিও। এইটা এই স্মার্টফোন দিয়ে রেকর্ড করেছি। জাস্ট একটা ট্রিক্স প্রয়োগ করার মাধ্যমে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করে দিয়েছি, যার ফলে ভিডিওটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের ভিডিও মনে হচ্ছে। আপনারা কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন বা ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, চলুন আপনাদেরকে সেটাই দেখাই। শুরুতে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর ক্যাপকাট ভিডিও এডিটর নামে যে অ্যাপসটুকু রয়েছে প্লে স্টোরে, সেটাকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। এখন এখান থেকে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিচের দিকে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। ওকে, এখন এই ভিডিওটা মানে এখন যে ভিডিওটা টাইমলাইনে রয়েছে এইটার ব্যাকগ্রাউন্ডটা মানে এইটাই আমাকে ব্লার করে ফেলতে হবে সম্পূর্ণ ভিডিওটা। সো এখানে নিচের দিকে ইফেক্টস নামে একটা অপশন রয়েছে, দেখেন ইফেক্টস, এই ইফেক্টসে একটা ক্লিক করছি। ভিডিও ইফেক্টস নামে একটা অপশন রয়েছে, এখন দেখেন এই ভিডিও ইফেক্টসে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে। এখন এইখান থেকে আপনি যদি একটু স্ক্রল করে এদিকে আসেন তাহলে দেখতে পারবেন লেন্স নামে একটা অপশন রয়েছে, লেন্স। এই লেন্সে একটা ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন ব্লার নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই ব্লারে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন এই ব্লারটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনার মতো করে। সো অ্যাডজাস্টের উপরে ক্লিক দিয়ে আপনি যদি এই দিকে নেন ব্লার কমবে, এইদিকে নিলে ব্লার বাড়বে। ওকে, আমি ব্লারটা সর্বোচ্চ রাখলাম, রেখে উপরের দিকে টিক চিহ্নটাতে ক্লিক করে দিচ্ছি। এখন এই যে নিচের দিকে একটা লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারটা আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব। ওকে, এই যে আমি আমার সম্পূর্ণ ভিডিওতে এই ব্লারটা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে আবার আগের ভিডিওটা অ্যাড করতে হবে। সো আমি একটু বাইরের দিকে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এই পাশে দেখেন একটা তীর চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন এইটু মেনুবারটা নিচের দিকে মেনুবারটা টেনে এইদিকে আনার পর ওভারলি করে একটা অপশন রয়েছে, জাস্ট এই ওভারলি অপশনে ক্লিক দিই। দেওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক দিই। এখন আবারও হচ্ছে আমার ফোনের গ্যালারিটা শো করছে। সো আমি আবার আগের ভিডিওটা, প্রথমে যে ভিডিওটা অ্যাড করেছিলাম সেম ভিডিওটা এখানে সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এই ভিডিওটাকে জাস্ট আমি অ্যাডজাস্ট করে দেবো। ওকে, আগেরটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। এই যে আমি অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করে দেওয়ার পর নিচে একটু চাপ দিয়ে ধরে রাখবো, দেখবো যে ভিডিওটা একদম মানে দুইটার মানে লেয়ার অ্যাডজাস্ট হয়েছে কিনা। দুইটার লেয়ার যদি অ্যাডজাস্ট হয় তাহলে আমাকে হচ্ছে পরের কাজে যেতে হবে। তো সেকেন্ড লেয়ারটার উপরে ক্লিক করতে হবে। সেকেন্ড লেয়ার, আপনারা কিন্তু এই জায়গায় অনেকেই উল্টা করেন। সেকেন্ড লেয়ারের উপর ক্লিক দিলে দেখবেন সেকেন্ড লেয়ারটা সিলেক্ট হয়েছে কিনা। সিলেক্ট হওয়ার পর আপনি নিচের দিকে মেনু বার থেকে একটু স্ক্রল করে এদিকে আসবেন, এখানে দেখতে পারবেন কাট আউট নামে একটা অপশন রয়েছে, কাট আউট। ওকে, এই কাট আউটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, এইখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে গেল। ওকে, এখন আমি ঠিক চিহ্নটা তুলে দেই। তুলে দেওয়ার পর এখন আমি যদি একটু প্লে দিই তাহলে এখন আপনারা দেখেন বেশ চমৎকারভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল এবং এটা কিন্তু বোঝাও যাচ্ছে না, ঠিক আছে, যে আমি আসলে নর্মাল স্মার্টফোন দিয়ে রেকর্ড করে এইটাকে আসলে আমি রিমুভ করেছি। আপনাদের সুবিধার্থে আরেকবার আমি দেখাই। ওকে, দেখেন কত জোস, ঠিক আছে। এখন এইটা কীভাবে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন সেটাই দেখাচ্ছি। উপরের দিকে দেখেন একটা ডাউনলোডের আইকন রয়েছে উপরের দিকে। এই ডাউনলোডের আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে এবং এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। ওকে, এক্সপোর্ট হওয়ার পর আমি গ্যালারি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। এখন ডান বাটনে একটা ক্লিক দেই, দেওয়ার পর এখান থেকে বেরিয়ে চলে আসি। আমি আসলে চলে যাই আমার গ্যালারিতে বা ফটোসে। যাওয়ার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখাতে পারবো এই যে এটা হচ্ছে আমার ভিডিও, ঠিক আছে। এটার উপরে ক্লিক দেই, এই যে দেখেন এখন গ্যালারি থেকে কিন্তু প্লে হচ্ছে। মূলত এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের বিশাল অনুপ্রেরণা যোগায়। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।